ফ্রেন্ডস, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো রেসিপিটাতে যাওয়া যাক। প্রথমে দেখো আজকে একটা নতুন একটা কেকের বাসবোসা একটা রেসিপি আছে, খুব ভালো লাগবে খেতে। এটা আটা ময়দার কোনো মানে দিয়ে আমি করব না কিছু, শুধু সুজি দিয়ে করব। সুজি দেখো এক বাটি নিয়ে পরে আমি এটা, আর চিনি দেখো 4 চামচ দিয়েছি, দিয়ে পরে এটা একটু ডাস্ট করে নিলাম। সুজি আমরা যতই ডাস্ট করি কিন্তু দানা দানা একটু থাকে, কিন্তু এটা করে নিতে হবে, কিন্তু মিক্সারে একটুখানি চালিয়ে নিতে হবে। দিয়ে চালিয়ে পরে দেখো তারপরে এটা পুরোটা আমি মিক্সারে করে নিয়ে এসেছি। করে নিয়ে এসে পরে দেখো একটা বোলে ঢেলে দিলাম। ঢেলে পরে এক বাটি সুজিতে তো হাফ বাটি আমি দই দিয়েছি। দইয়ের সাথে তারপরে এটা দেখো আস্তে আস্তে দুধ দিয়ে আমি মেলাচ্ছি। একটুখানি সুজিটা নরম করার জন্য একটু দুধটা একটু গরমই নেবে, তাইলে গরম নিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো এটা সঙ্গে সঙ্গে ভালো করে এটা একদম ভালো করে নেড়ে চেড়ে, এতটা আমি দুধ দিয়েছি কিন্তু এতটা এটা থাকবে না, এটা একটু 10 মিনিট আমি রেস্টে রাখবো। তার জন্য আমি এটা আরও দুধটা আমার খেয়ে দেবে, পরে যদি লাগে তো আরও দেবো। তারপরে দেখো এখানে একটা রস বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল দিয়ে পাতলা একটা রস বানাবো, একটা পাতলা শুধু বাস 2 ফোঁটা দেবো, রসটা হয়ে যাবে। কোনো তার ওর কিচ্ছু লাগবে না দেখতে। রসটা আমি নামিয়ে নিয়েছি। তারপরে দেখো আবার দেখো সুজিটা কতটা, আবার দেখো বোলটা আবার নিয়ে পরে দেখো সুজিটা আমার কতটা, দেখো ওটা টেনে নিয়েছে, দুধটা কতটা দিয়েছিলাম। তারপরে দেখো আমি দুধ আর একটু আমার লেগেছে তো দুধ দিলাম, আর হাফ চামচ আমি বেকিং পাউডার দিলাম, আর একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে পরে আবারও দেখো আমার হয়ে গেছে। এরকম ফিটনেস আমার রাখতে হবে ব্যাটারটাকে। তারপরে একটা থালার মধ্যে দেখো তেল ব্রাশ করে নিয়ে এটার মধ্যে আমি ঢেলে দেবো। তোমরা রেসিপিটা যদি খুব ভালো লাগে থাকে তো একটা লাইক করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি পুরো ভিডিওটা দেখো। আর পুরনোরা যারা আছো আমার তো ভিডিওগুলি তোমরা দেখোই, তো কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তারপরে দেখো এটা একটা কড়াই আমি গরম বসিয়ে রেখেছি। এটা কড়াইটা একদম খুব গরম করে তারপরে এটা ঝাঁকিয়ে পরে দেখো থালাটাতে ভালো করে ঢেলে আমি পুরো ঝাঁকিয়ে নিয়েছি, ঝেঁকে যেখানে এখানে যেমন ফাঁক না থাকে। তারপরে দেখো এটা আমি 20 থেকে 25 মিনিট এটা আমি গরম করে ঢেকে ভালো করে হাওয়া বাতাস যেমন না ঢুকে আমি বসিয়ে পরে 20 থেকে 25 মিনিট এটা হতে দিয়েছি। হওয়ার পর দেখো একটু চেক করে নিয়েছি ছুরি দিয়ে, যেমন এটা লেগে যাচ্ছে কি না। তো একদম খুব ভালোভাবে বেক হয়ে গেছে। বেক হয়ে যাওয়ার পর যখন নামিয়ে নিয়েছি, নামিয়ে পরে দেখো উল্টিয়ে পরে এটা মানে নিচের তলের যে অংশটা সেটা দেখো কত সুন্দর একটু লালচে লালচে হয়ে উঠেছে, কত সুন্দর হয়েছে। তারপরে এই যে আমি একটু করে এটা করে নিচ্ছি ছুরি দিয়ে, বা কোনো পিক কাঠি নিয়ে পরে তোমরা ফুটো ফুটো করে নিতে পারো। করে নিলে তাহলে এই যে রসটা করে রেখেছিলাম, রসটা তাহলে এর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। পুরোটা রস আমার লাগেনি, যতটুকু লাগবে ততটুকু দিও, কিন্তু প্রথমে চিনিটা কিন্তু একটু কম দিও, তারপরে তো রস দেওয়া হচ্ছে তো ঠিক মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। আর যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। তারপরে দেখো ডাস্ট গুঁড়ো আমি তার চিনিটার পরে কিন্তু নারকেলের ডাস্ট যে আছে সেটা দিয়েছি 2 চামচের মতন, এমনি পুরোটা আমি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর তারপরে দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আর এক হাতে দেখো ক্যামেরা আর এক হাতে আমি কাটছি। খুব কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু ক্যামেরা করার কেউ ছিল না সেই মুহূর্তে, তো করে নিয়েছি। অমনি তো একটু অ্যাডজাস্ট করে নিও। এটা ধরে মানে থালাটাকে যে ধরে আমি কাটবো ভালো করে সেটা আমি পারছিলাম না, এক হাতে ক্যামেরা ছিল, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা কষ্ট করে। তো ভালো করে দেখো পিস পিস করে কেটে নিয়েছি, কত সুন্দর দেখো কেটে যাচ্ছে। আর দেখো চিনিটা দেওয়ার পর কোনো বোঝাই যাচ্ছে না যে আমি চিনির রস দিচ্ছি, সব দেখো টেনে নিয়েছে। আর এই মানে বাসবোসা এই মানে কেকটা যে আছে না, এটাতে কোনো তেলও লাগে না, শুধু দই আর মানে সুজি আর চিনি, ব্যাস আর কিচ্ছু লাগে না। এরকমভাবে তোমরা বানিয়ে দেখো বাড়িতে, খুব সহজেই বানিয়ে নিতে পারবে আটা ময়দা ছাড়া, একদম সুজির। আর দেখো কত সুন্দর আমার দেখো ছেড়ে উঠে যাচ্ছে, খেতেও খুব সুন্দর, একটা অন্যরকম স্বাদ। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ করে একদম দেখবে না। আর দেখো রেসিপিটা দেখো কত সুন্দর নরম আর জুসি হয়েছে।
এতটা জুসি আর খেতে খুবই দারুণ। এরকম তোমরা বাড়িতে একবার বানিয়ে পড়ে জানাবে কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। নমস্কার বন্ধুরা।